পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস। দোয়েল চত্বর শিক্ষা ভবন প্রদক্ষিণ করে জুলুসটি আবার সোহরাওয়ার্দী উদ্যানে ফিরে আসে। পরে সেখানে অনুষ্ঠিত হয় শান্তি মহাসমাবেশ। বিস্তারিত রফিক মাহমুদের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। 1456 বছর আগে এই দিনেই পৃথিবীতে এসেছিলেন সর্বশেষ নবী ও মুসলিম উম্মার চোখের মণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিনটিকে বিশেষভাবে স্মরণ করতে ও জশ্নে জুলুস বা আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাঝভান্ডারিয়া সম্প্রদায়ের ভক্ত অনুরাগীরা। আজকে বিশ্ব মানবতার দূত নবী মোহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবী এসেছেন শান্তির বাণী নিয়ে। তাই আমরা পৃথিবীতে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক জাতি সকল ভেদাভেদ ভুলে মহানবীর পথ আদর্শ যেটা শান্তির পথ, আমরা সেই শান্তির পথে থাকতে চাই। আমাদের নবীজির জন্মদিন উপলক্ষে আমরা এখানে আসি এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে মাঝভান্ডার এবং বিভিন্ন এলাকার মানুষ সবাই আমরা এখানে জমায়েত হই। মুসলিমদের জন্য আজকে যে শিক্ষাটা যে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্মদিন। সকাল 10টায় জশ্নে জুলুস বা আনন্দ শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা শুরু হয় বেলা 11টায়। ধর্মবর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করবে, এটাই প্রত্যাশা তাদের। আজকে আমার নবীর জন্মদিন, সেই কারণে আমি এখানে আসছি। আমরা সকল বিশ্বে মুসলিম এক হয়ে সকলে জানান দিতে চাচ্ছি যে ইসলাম শান্তির ধর্ম। জশ্নে জুলুসের র্যালিটি সোহরাওয়ার্দী উদ্যানের গেট থেকে শুরু হয়ে দোয়েল চত্বর শিক্ষা ভবন ঘুরে আবার সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করে। পরে সেখানে শুরু হয় শান্তি সমাবেশ। এদিকে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে রাজধানীতে নিজ নিজ উদ্যোগে অনুষ্ঠান আয়োজন করে বিভিন্ন সংগঠন। সেখানে যোগ দেন অসংখ্য ভক্ত অনুরাগী। তাদের প্রত্যাশা, যুদ্ধবিগ্রহ মারামারি হানাহানি বন্ধ হোক, পৃথিবীটা হয়ে উঠুক এক টুকরো শান্তির নীড়। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।